শক্তি, আমাদের চারপাশে যা কিছু ঘটছে সবকিছুর পেছনেই তো আছে এই শক্তি। কিন্তু এটা কি জানেন যে এই বিশাল মহাবিশ্বের সমস্ত শক্তির লেনদেন চলে মাত্র একটা নিয়ম মেনে? চলুন আজ আমরা সেই সার্বজনীন শক্তির বাজেটের রহস্যটা ভেদ করি আর দেখব কিভাবে এই একটা নিয়মই আমাদের চারপাশের প্রায় সব কিছুকে চালাচ্ছে। আচ্ছা, একটা খুব সাধারণ ঘটনা দিয়ে শুরু করা যাক, যেটা আমরা হয়তো সবাই খেয়াল করেছি। সাইকেলে হাওয়া দেওয়ার সময় পাম্পটা হঠাৎ করে গরম হয়ে ওঠে কেন? এই একদম সাধারণ একটা প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্রের ভেতরে। চলুন এই আলোচনার শেষে আমরা একসাথে এই রহস্যটা সমাধান করব। তো আমাদের এই রহস্য সমাধানের প্রথম ক্লুটা আসে বিজ্ঞানী জেমস প্রেসকট জুলের কাছ থেকে। তিনিই প্রথম দেখিয়েছিলেন যে কাজ আর তাপ আসলে একই মুদ্রার এপিটোপিট। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তার এই চিন্তাটা সবকিছু বদলে দিল। দেখুন, জুলের আবিষ্কারের মূল কথাটা কিন্তু একদম সহজ। তিনি প্রমাণ করলেন যে কাজ আর তার ফলে যে তাপ তৈরি হয় তারা পরস্পরের সমানুপাতিক। মানে যত বেশি কাজ করা হবে ঠিক ততখানি তাপ তৈরি হবে। একদম সোজা সাপটা একটা সম্পর্ক, যা মেপেও দেখা যায়। আর এই সম্পর্কটা বোঝানোর জন্য একটা ম্যাজিক নম্বরের মতো আছে 4.2। একে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এর মানে হলো যদি 1 ক্যালোরি তাপ তৈরি করতে চান তাহলে ঠিক 4.2 জুল পরিমাণ কাজ করতে হবে। সবচেয়ে বড় কথাটা হলো জুল প্রমাণ করে দিলেন যে কাজ আর তাপ আলাদা কিছু না, এরা আসলে একই শক্তির দুটো ভিন্ন চেহারা। আচ্ছা, তাহলে কাজ আর তাপের সম্পর্কটা তো আমরা বুঝলাম, কিন্তু আমাদের গল্পের পাজলটা মেলানোর জন্য আরও একটা পিস লাগবে। এক ধরনের অদৃশ্য শক্তি, যা ছাড়া আমাদের ওই পাম্পের রহস্য সমাধান হবেই না। চলুন সেই লুকানো শক্তিটার সাথে পরিচিত হওয়া যাক। একেই আমরা বলি অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি। খুব সহজ করে বললে, যে কোনো জিনিসের ভেতরে যে কোটি কোটি অণু আছে সেগুলো কিন্তু চুপচাপ বসে থাকে না। তারা সারাক্ষণ ছোটাছুটি করছে, কাঁপছে, ঘুরপাক খাচ্ছে। এই যে তাদের সম্মিলিত ছোটাছুটির মোট শক্তি, সেটাই হলো অভ্যন্তরীণ শক্তি। আমরা এটাকে চোখে দেখি না, কিন্তু এর প্রভাবটা ঠিকই টের পাই, তাপমাত্রা হিসেবে। এখন আমাদের এই আলোচনাটা সহজ করার জন্য আমরা ধরে নেব আমরা একটা আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস নিয়ে কথা বলছি। আদর্শ গ্যাসের মজাটা হলো এখানে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই বলে ধরে নেওয়া হয়। এটার ফলে কি হয়, এর অভ্যন্তরীণ শক্তিটা নির্ভর করে শুধুমাত্র তার তাপমাত্রার ওপর। মানে তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়ে আর কমলে কমে। একদম সিম্পল হিসাব। তো আমাদের হাতে এখন দুটো বড় ধারণা আছে। জুলের কাছ থেকে আমরা জেনেছি কাজ আর তাপের সম্পর্ক, আর আমরা বুঝেছি অভ্যন্তরীণ শক্তি কি। এবার বিজ্ঞানী ক্লসিয়াস এই দুটো ধারণাকে একসাথে মিলিয়ে একটা মাস্টার ফর্মুলা দিলেন। এটাই সেই সার্বজনীন শক্তির বাজেট, যা আজ আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নামে চিনি। এই সূত্রটা আসলে শক্তির সংরক্ষণশীলতার নীতিরই একটা অন্য রূপ। মানে বাইরে থেকে একটা সিস্টেমে যে পরিমাণ শক্তিই দিন না কেন, তার এক ফোঁটাও নষ্ট হবে না। ওই শক্তিটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কিছু অংশ সিস্টেমের ভেতরে জমা হবে, আর বাকিটা দিয়ে সিস্টেম কোনো না কোনো কাজ করবে। আর এই পুরো কথাটাকেই একটা ছোট সমীকরণে লেখা যায়, dq = du + dw। এটাকে একটা এনার্জি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ভাবুন তো। dq হলো অ্যাকাউন্টে জমা হওয়ার টাকা, মানে সিস্টেমে দেওয়া তাপ। dw হলো অ্যাকাউন্ট থেকে তোলা টাকা, মানে সিস্টেম যে কাজটা করল। আর du, সেটা হলো আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের পরিবর্তন, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। খুব সহজ, তাই না? আচ্ছা, সূত্রটা তো আমরা জেনে গেলাম, কিন্তু এটা ঠিকঠাক ব্যবহার করার জন্য আমাদের কিছু নিয়মকানুন জানতে হবে। বিশেষ করে কখন কোন মানটা পজিটিভ হবে আর কখন নেগেটিভ। বিশ্বাস করুন, এই প্লাস মাইনাসের চিহ্নগুলোই কিন্তু পুরো খেলার আসল চাল। এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন। সিস্টেমে যখন তাপ দেয়া হয়, মানে সিস্টেম শক্তি পাচ্ছে, তখন dq হবে পজিটিভ। আবার সিস্টেম থেকে তাপ বেরিয়ে গেলে dq হবে নেগেটিভ। মজার ব্যাপারটা হলো কাজ নিয়ে। সিস্টেম যখন নিজে পরিবেশের উপর কাজ করে, ধরুন একটা গ্যাস ব্যালুনের মতো ফুলে উঠছে, তখন dw পজিটিভ। কিন্তু যখন সিস্টেমের ওপর কাজ করা হয়, মানে গ্যাসটাকে চাপ দিয়ে ছোট করা হয়, তখন dw হবে নেগেটিভ। এই সহজ নিয়মগুলো মাথায় রাখলেই দেখবেন যে কোনো সমস্যার সমাধান করাটা কত সহজ হয়ে যায়। তো অনেক থিওরি তো হলো, এবার চলুন এই সূত্রটাকে বাস্তবে কাজে লাগাই। প্রথমে একটা ছোট্ট অঙ্ক কষব, আর তারপর আমরা আমাদের সেই মূল রহস্যটা সমাধান করব। ওই যে সাইকেলের পাম্প গরম হওয়ার ব্যাপারটা। ধরুন আমাদের সামনে একটা সমস্যা আছে।
বলা হয়েছে একটা গ্যাস সিলিন্ডারে 800 জুল তাপ দেয়া হলো, এর ফলে তার অভ্যন্তরীণ শক্তি বেড়ে গেল 300 জুল। এখন প্রশ্ন হলো, গ্যাসটা মোট কতখানি কাজ করল? এর সমাধানটা কিন্তু খুবই সোজা। আমাদের সূত্রটা কি ছিল? dq = du + dw। তাহলে dw হবে dq - du। আমরা যদি মানগুলো বসাই, 800 জুল থেকে 300 জুল বাদ দিলে হয় 500 জুল। আর খেয়াল করুন, উত্তরটা এসেছে +500 জুল। এই প্লাস চিহ্নটাই বলে দিচ্ছে যে সিস্টেম নিজে কাজ করেছে, মানে গ্যাসটা প্রসারিত হয়েছে। আচ্ছা, অঙ্ক তো মিলল, কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নটা, ওই গরম পাম্পারটা কি হলো? এবার তাহলে আসল রহস্যটা ভেদ করা যাক। চলুন দেখি তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিয়ে কিভাবে এই ব্যাপারটা ব্যাখ্যা করা যায়। পুরো রহস্যের চাবিকাঠিটা কিন্তু এখানেই। যখন আমরা পাম্পের হাতলটা চাপি, তখন কি হয়? আমরা আসলে পাম্পের ভেতরের গ্যাসের ওপর কাজ করছি। আর আমাদের নিয়মে আমরা কি দেখেছিলাম? যখন সিস্টেমের ওপর কাজ করা হয়, তখন DW এর মান হয় নেগেটিভ। এটাই হলো আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। এবার দেখুন ম্যাজিকটা। আমাদের সূত্রটা হলো dq = du + dw। এখন খুব দ্রুত পাম্প করার সময় বাইরে থেকে তাপ আসা বা যাওয়ার তেমন সুযোগ পায় না, তাই আমরা dq-কে প্রায় 0 ধরতে পারি। কিন্তু আমরা তো গ্যাসের উপর কাজ করেছি, তাই dw একটা নেগেটিভ সংখ্যা। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? 0 = du + একটা নেগেটিভ সংখ্যা। এই সমীকরণটা সত্যি হতে হলে কি হতে হবে? du-কে অবশ্যই একটা পজিটিভ সংখ্যা হতে হবে। আর du পজিটিভ মানে কি? মানে অভ্যন্তরীণ শক্তি বেড়েছে। আর অভ্যন্তরীণ শক্তি বাড়ার মানেই হলো তাপমাত্রা বেড়ে যাওয়া। আর ঠিক এই কারণেই পাম্পটা গরম হয়ে ওঠে। তো আশা করি পুরো বিষয়টা এখন একদম পরিষ্কার। তাহলে এবার একটা প্রশ্ন ভাবার জন্য রইল। যদি একটা সিস্টেম থেকে 500 জুল তাপ বেরিয়ে যায় আর একই সাথে তার উপর 200 জুল কাজ করা হয়, তাহলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা ঠিক কত হবে? চিহ্নের নিয়মগুলো মাথায় রেখে একবার ভেবে দেখতে পারেন। কারণ ফিজিক্সের আসল মজাটা তো শুধু জানার মধ্যে নয়, বরং সেটাকে কাজে লাগানোর মধ্যেই।